लास्ट एपिसोडे আমরা দেখেছিলাম চার্মি এই জিনিসটা ডিসাইড করে যে সে তার ফ্রেন্ডদের জন্য এরকম একটা খাবার তৈরি করবে যেটা খেয়ে তার ফ্রেন্ডদের পাওয়ার অনেক বেশি বেড়ে যাবে আর সে এরকমটা করার জন্য রয়্যাল ক্যাসেলের শেফের সাহায্য নেয়। এরপর আমরা দেখতে পারি চার্মি অনেক ভালো একটা খাবার তৈরি করে ফেলেছে, কিন্তু সেই খাবার একটা মনস্টারে কনভার্ট হয়ে যায় আর সেখানে সবার ম্যাজিক অ্যাবজর্ব করতে শুরু করে দেয়। তখনই আস্থা চার্মির মন রাখার জন্য সেই মনস্টার ফুডকে খেতে শুরু করে। এরপর সেখানে লাক, মেগমা আর ফিন্ডালও সেই খাবারকে খেতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই তারা সেটা খেয়ে শেষ করে দেয়। এই এপিসোডের শুরুতে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে জোরার বাবা জারাকে কেউ ফ্লাওয়ার দিচ্ছে। তখন যারা জিজ্ঞেস করে, তুমি আমাকে এটা কেন দিচ্ছ? এটা শুনে সেই পার্সন বলে, এর কারণ তুমি আমার হিরো, তাই আমি তোমার জন্য এতটুকু তো করতেই পারবো। এটা বলেই তিনি সেখান থেকে যেতে শুরু করে। তখনই সেখানে জোরা চলে আসে। তখন যারা বলে, এই ফুলগুলো কত সুন্দর তাই না জোরা? আমার এই ফুলের স্মেল অনেক ভালো লাগে। আর প্রেজেন্টে জোরা বলে, আমি এখানে কোনো ট্রেনিং করব না, কারণ আমি ব্ল্যাক বুলসে কোনো ফ্রেন্ড বানানোর জন্য জয়েন হইনি, তাই আমি তোমাদের সাথে এই ট্রেনিংয়ে জয়েন হব না। তখনই আমরা দেখতে পারি সে তার বাবার কবরের সামনে চলে এসেছে আর এরই সাথে সে ভাবছিল, আমি তাদের সাথে এই জন্য ট্রেনিং করিনি কারণ আমি তাদের রাস্তায় আসতে চাইনি, কিন্তু আমি জানি না এই জিনিসটা আমার আর কতদিন করতে হবে। ফাদার, আপনার কি মনে হয় আমার কি এই জিনিসটা চেঞ্জ করে দেওয়া দরকার? তখনই জোরা দেখতে পায় তার বাবার কবরে কেউ আগেই ফুল দিয়ে গেছে। এটা দেখে সে ভাবছিল, আমার মনে হয় না এখানে এই ফুল কোনো ভিলেজার রেখে গেছে, কিন্তু আমার বাবাই প্রথম সেই পার্সন ছিল যে কমনার হওয়া সত্ত্বেও ম্যাজিক নাইটে জয়েন হতে পেরেছিল। এরই জন্য আমাদের ভিলেজের জন্য আমার বাবা একজন হিরো ছিল, কিন্তু এখন এই জিনিসটা একটা ইতিহাস হয়ে রয়ে গেছে। তখনই সে নোটিশ করে যে একটা ছেলে তার ম্যাজিক প্র্যাকটিস করছে। তাকে দেখে জোরা ভাবছিল, সে তো তার গ্রিমোর ছাড়াই নিজের ম্যাজিককে অনেক ভালোভাবে কন্ট্রোল করতে পারছে, তার ম্যাজিকের উপর কন্ট্রোল তো অনেক বেশি অ্যামেজিং। তখনই সেখানে কিছু ছেলে চলে আসে আর তাদের মধ্যেই একজন তার ফায়ার ম্যাজিকের সাহায্যে সামনে থাকা টার্গেটের উপর হিট করে। এটা দেখে তার পাশের ছেলে বলে, আমার তো এই জিনিসটা বিশ্বাসই হচ্ছে না যে তুমি এত দূর থেকেও এত ভালো নিশানা লাগিয়েছো। সত্যি তোমার ফ্লেম ম্যাজিক তো অনেক বেশি অ্যামেজিং। এখন তো তোমাকে ম্যাজিক নাইট এক্সাম ক্লিয়ার করা থেকে কেউ বাধা দিতে পারবে না। এইসব দেখে জোরা ভাবছিল, আমার মনে হয় সে কোনো রিচ ফ্যামিলির ছেলে আর গরমের ছুটিতেই সে এখানে ঘুরতে এসেছে। তখনই কায়াটো বলে, তুমি আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছো? এটা শুনে ইনা বলে, তুমি এখন যেই কাজটা করেছো তার জন্য এখনই ক্ষমা চাও। এই কথা শুনে তার সাথীরা বলে, তোমার এখানে এভাবে কথা বলার সাহস কে দিয়েছে? তুমি কি জানো সে কে? তখন কায়াটো বলে, এইসব ছাড়ো, সে তো এখনো একটা বাচ্চা যে এখনো কোনো গ্রিমরি পায়নি। এটা বলেই সে তার কাজের ক্ষমা না চেয়ে ইনার সামনে কিছু টাকা ছুঁড়ে মারে। এটা দেখে ইনা বলে, যদিও আমি একটা কমনার, কিন্তু যখনই আমার বয়স 15 হবে আর আমি গ্রিমোর পেয়ে যাব তখনই আমি ম্যাজিক নাইটে যোগ হব। এইসব শুনে কায়াটো বলে, আমার মনে হয় তুমি এখানে মজা করছো। তুমি কি এটা জানো না যে কমনার্স ম্যাজিক নাইটে জয়েন হতে পারে না? এটা শুনে ইনা বলে, আমার মনে হয় তুমি এটা জানো না যে এই সময় অনেকগুলো কমনার ম্যাজিক নাইটে জয়েন হয়েছে। তখন কায়াটো বলে, ও তাহলে তারা নিশ্চয়ই ঘুষ দিয়েছে অথবা কোনো খারাপ কাজ করে ম্যাজিক নাইটে জয়েন হয়েছে। তখন ইনা বলে, এই সব কিছু মিথ্যা কথা, কারণ আমার এই জিনিসটা পুরো বিশ্বাস আছে যে যারা আইডিয়ালে এরকম কিছুই করে ম্যাজিক নাইটে জয়েন হয়নি। তখন যারা বলে, এটা আবার কে আর সে কোন স্কোয়াডের মেম্বার? তখন ইনা বলে, তিনি পার্পল অর্কাসের মেম্বার। তখন কায়াটো বলে, এটা তো সেই স্কোয়াড তাই না যে ইদানিং অনেক বেশি বদনাম হয়ে আছে আর তার প্রিভিয়াস লিডার একটা স্কেমের মধ্যেও ধরা খেয়েছে। তখন ইনা বলে, কিন্তু যারা অনেক অ্যামেজিং একটা ম্যাজিক নাইট। এটা শুনে কায়াটো বলে, যদি সে এতই অ্যামেজিং হয়ে থাকে তাহলে আমরা আজ পর্যন্ত তার নাম শুনিনি কেন? তখন ইনা বলে, এর কারণ তিনি অনেক আগেই একটা মিশনে মারা গিয়েছে। এটা শুনে তারা হাসতে শুরু করে আর বলে, তাই তো আমরা তোমাদেরকে বলছি যে তোমাদেরকে তোমাদের অকাজ সম্পর্কে জানা দরকার আর তোমাদেরকে ততদিন পর্যন্ত তোমাদের ভিলেজেই থাকা দরকার যতদিন পর্যন্ত তোমরা মরে না যাও। এইসব শুনে ইনা তার মুখ বন্ধ করার জন্য তার উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে সে তার সাথীদেরকে তাকে একটা শিক্ষা দিতে বলে। তার অর্ডার পাওয়া মাত্রই তারা ইনার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু আমরা দেখতে পারি ইনা এরপরেও হার মানে না। এটা দেখে কায়াটো যখনই তার ফ্লেম ম্যাজিকের সাহায্যে তার উপর অ্যাটাক করবে তখনই সেখানে জোরা চলে আসে আর তাদেরকে সেই গন্ধযুক্ত পোকা দেখিয়ে সেখান থেকে ভাগিয়ে দেয়। আর যখন তারা সেখান থেকে পালাচ্ছিল তখনই ইনা তাদের উপর অ্যাটাক করে দেয়, যার জন্য তারাও নিচে পড়ে যায়।
আর এরই সাথে তারা সেখান থেকে পালিয়ে যায়। তখনই সেখানে জোরা ইনাকে বলে, তুমি কি একটা ইডিয়েট? তুমি একা ছিলে আর তারা 3 জন ছিল, এরপরেও তুমি তাদের সাথে ফাইট করার চেষ্টা করেছিলে, আর তোমার কাছে তো এখনো তোমার গ্রিমরি আসেনি। এখন কি তুমি এই জিনিসটা বুঝতে পারছো? তাহলে বলো এখন তোমার কেমন লাগছে? যদিও তুমি একটা বাচ্চা, এরপরও তোমাকে এই জিনিসটা বোঝা দরকার যে কোন জিনিসটা তোমার জন্য ভালো আর কোন জিনিসটা খারাপ। আর তুমি সেই সময় জোরা সম্পর্কে যা কিছু বলেছিলে সব কিছুই সত্য ছিল। তখনই সেখানে ইনার বাবা চলে আসে আর তাকে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করে। তখন ইনা বলে, আমি পুরোপুরি ঠিক আছি, এই মাস্কওয়ালা পার্সন আমাকে এখানে বাঁচিয়ে ফেলেছে। এটা শুনে তিনি জোরাকে ধন্যবাদ জানায় আর এরই সাথে ইনাকে এখানের সব সিচুয়েশন খুলে বলতে বলে। তখনই ইনার সেই ছেলেদের কথা মনে পড়ে আর এরই সাথে সে বলে, আমি জানি না আমার একটা কমনারের ফ্যামিলিতেই জন্ম হয়েছে কেন। যদি আমি কোনো কমনারের ফ্যামিলিতে জন্ম না নিতাম তাহলে আমার ম্যাজিক আরও বেশি স্ট্রং থাকতো, আর এরই সাথে আমার জীবনও অনেক বেশি সহজ হয়ে যেত। তাহলে কেন কেন আমাকে আপনার ছেলে হয়েই জন্ম নিতে হয়েছে? এইসব শুনেই জোরা তার কলার ধরে উঠিয়ে ফেলে। এটা দেখে ইনার বাবা বলে, প্লিজ তাকে ছেড়ে দাও, সে তো সত্য কথাই বলেছে। যদি সে আমাদের ঘরে জন্ম না নিত তাহলে তার আমাকে হেল্প করার জন্য কাজ করতে হতো না, আর এতে করে সে তার ম্যাজিককেও ভালোভাবে কন্ট্রোল করতে পারতো। তাই এই সব কিছুই আমার দোষ, কারণ আমি একটা ভালো বাবা হতে পারিনি। এইসব শুনে জোরা ইনাকে উঠিয়ে সেখান থেকে যেতে শুরু করে। এটা দেখে ইনার বাবা জোরাকে তাকে ছেড়ে দিতে বলে, কিন্তু জোরা তার কোনো কথাই শোনে না। তখন ইনার বাবা ভাবছিল, আমার কেন মনে হচ্ছে যে আমি এই পার্সনের সাথে আগেও মিলেছি। তখনই আমরা দেখতে পারি জোরা ইনাকে তার বাবার কবরের সামনে নিয়ে আসে আর বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছিলে যে যারা একটা অ্যামেজিং ম্যাজিক নাইট ছিল, আর এরই সাথে সে একটা কমনারও ছিল। এইসব শুনে ইনা বলে, তাহলে তুমি আমাকে এখন এটা বলবে যে তার কাছে যে জিনিসটা ছিল সেই জিনিসটা আমার কাছে নেই। এটা শুনে জোরা বলে, এরকম কোনো বিষয়ই না, কিন্তু যারা তোমার মতো কখনোই নিজের জন্ম নিয়ে কথা তোলেনি, আর এরই সাথে সে কখনোই কাউকে নিয়ে খারাপ কথা বলতো না। এটা শুনে ইনা জিজ্ঞেস করে, তাহলে কি তুমি তাকে জানতে? তখন জোরা বলে, হ্যাঁ আমি তাকে জানতাম, আর সে তোমার থেকে অনেক বেশি ভিন্ন ছিল। এটা শুনে ইনা বলে, হ্যাঁ আমি জানি, কারণ আমি এরকম কিছু করতে যাচ্ছি যেটা আমার লিমিটের বাইরে। এটা শুনে জোরার একটা পাস্টের কথা মনে পড়ে যায়, যেখানে সে তার বাবাকে বলছে, ড্যাড আপনি অনেক বড় স্বপ্ন দেখছেন, কারণ একটা কমনার কখনোই একটা ম্যাজিক নাইট হতে পারে না। তখন যারা বলে, আমি অনেকবার ম্যাজিক নাইট এক্সাম দিয়েছি কিন্তু আমি প্রতিবারই ফেল হয়েছি, এরপরেও আমার এই জিনিসটার উপর পুরো বিশ্বাস আছে যে আমি যে জিনিসটার স্বপ্ন দেখছি সেই জিনিসটা ইম্পসিবল না। জোরা আমি তোমাকে সবসময় এটা বলেছি যে আমি নিশ্চয়ই একদিন একটা ম্যাজিক নাইট হয়ে দেখাবো, আর এই জিনিসটার উপর আমার পুরো বিশ্বাস আছে। আর প্রেজেন্টে জোরা বলে, তুমি সেই ছেলেদেরকে এই কথা বলেছ যে তুমি একদিন নিশ্চয়ই ম্যাজিক নাইটে জয়েন হবে, আর এই জিনিসটার উপর নিশ্চয়ই তোমার বিশ্বাস আছে। হ্যাঁ তুমি সঠিক স্বপ্ন দেখেছো, কারণ যারাও ঠিক এমনই স্বপ্ন দেখতো। তাহলে চলো আজ আমি তোমাকে একটা অ্যাডভাইস দিচ্ছি। তখনই সেই ছেলে বলে, দাঁড়াও 1 মিনিট, তোমার হাতে এই ডল কি করছে? তখন জোরা বলে, এটা সুপার ম্যাজিক নাইট যারা। যদিও সে একটু বেশি কথা বলে, কিন্তু এরপরও সে যেই অ্যাডভাইস দেয় সেটা সবসময় সঠিক হয়, আর সে এরকম একটা হিরো যে অন্ধকারে থেকে মানুষদেরকে সাহায্য করে। তখন ইনা বলে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে তুমি এখনো এই ডল দিয়ে কেন খেলছো, তোমার কি এখনো ডল দিয়ে খেলার কোনো বয়স আছে? তখন জোরা বলে, সেও এরকম একটা পার্সন যে একটা কমনারের ছেলে, এরপরেও সে এই জিনিসটার উপর বিলিভ করে যে সে যেই জিনিসটা করতে পারবে সেই জিনিসটা কোনো রয়্যালিটিও করতে পারবে না। এইসব শুনে ইনা বলে, তাহলে সেই জিনিসটা কি যে জিনিসটা কোনো রয়্যালিটিও করতে পারবে না কিন্তু সে করতে পারবে? তখন জোরা বলে, এই জিনিসটার সম্পর্কে তোমাকেই নিজে থেকে খুঁজে বের করতে হবে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ইনা তার বাবার কাজে সাহায্য করছে, আর এরই সাথে তার মনে জোরার সেই কথাটাই বারবার ঘুরঘুর করছে। তখনই ইনার বাবা তাকে তার ম্যাজিক প্র্যাকটিস করার জন্য এখান থেকে যেতে বলে। এরপর আমরা দেখতে পারি ইনা তার ম্যাজিক প্র্যাকটিস করার জন্য ফরেস্টের ভেতর চলে এসেছে, আর যখন সে প্র্যাকটিস করছিল তখনই সেখানে কায়োটো চলে আসে আর বলে, তাহলে আমাদের আবার দেখা হয়েই গেল, তাহলে চলো আজ আমি তোমাকে সেই দিনের জন্য একটা শিক্ষা দিচ্ছি। তুমি কি জানো আজ আমি কি নিয়ে এসেছি? নিশ্চয়ই আজ আমি তোমাকে হারিয়ে দেব। আর এইসব দূর থেকে বসে জোরাও দেখছিল, আর এরই সাথে সে ভাবছিল, এটা তো একটা ম্যাজিক্যাল আইটেম, এরকম কোনো আইটেম নিয়ে কোনো বাচ্চার খেলাটা ঠিক না। তখন কায়োটো বলে, দ্রুত তুমি আমার সামনে তোমার মাথা ঝুঁকাও, তা না হলে তোমাকে অনেক বেশি ট্রাবল ফেস করতে হবে।
এটা শুনে ইনা বলে, আমার কোনো দোষ নেই, তাহলে আমি তোমার কাছে ক্ষমা চাইবো কেন? আর সেখানে আমরা দেখতে পারি কায়াটো সেই ম্যাজিক আইটেমের জন্য নিজের ম্যাজিককে কন্ট্রোল করতে পারছে না, আর এরই সাথে সে ইনার উপর অ্যাটাক করে দিয়েছে। তখনই সেখানে জোরা চলে আসে, আর এরই সাথে সে তার অ্যাটাক তার দিকেই রিফ্লেক্ট করে দেয় আর বলে, তুমি এখন এখান থেকে তোমার বাড়ি ফিরে যাও। তখনই আমরা দেখতে পারি কায়াটো সেই ম্যাজিক্যাল আইটেম সেখানেই ফেলে পালিয়ে যায়। এইসব দেখে ইনা বলে, সত্যি তুমি তো অনেক বেশি অ্যামেজিং, তুমি কি কোনো ম্যাজিক নাইট নাকি? তখনই আমরা দেখতে পারি সেই ম্যাজিক্যাল আইটেম ইনার পায়ের কাছে চলে এসেছে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ইনা তার বাবার সাথে বসে ডিনার করছিল। তখনই সেখানে কায়াটোর বাবা চলে আসে আর বলে, তোমাকে আমার ম্যাজিক্যাল আইটেম চুরি করার সাহসকে দিয়েছে। তখন ইনা বলে, তোমার ছেলেই আমার সাথে ফাইট করার জন্য এটা নিয়ে এসেছিল, আর এরপর আমি এটা জঙ্গলেই পড়া পেয়েছি। এইসব শুনে সেই পার্সন বলে, কিয়াটো সে যা বলছে তা কি সত্য? তখন কিয়াটো বলে, আপনার একটা কমনের উপর বিশ্বাস করার কোনো দরকার নেই। এটা শুনে কায়াটোর বাবা তাকে রয়্যাল ক্যাপিটালে নিয়ে যাওয়ার কথা বলে, যাতে করে সে তাকে শাস্তি দিতে পারে। এইসব দেখে ইনার বাবা বলে, তুমি তাকে ছেড়ে দাও, কারণ যদি আমার ছেলে এটা বলে যে সে ইনোসেন্ট, তাহলে সে কোনো দোষ করেনি, তাই আমি এখান থেকে আমার ছেলেকে কোথাও নিয়ে যেতে দেব না। এইসব শুনে কায়াটোর বাবা বলে, একটা কমনার হওয়া সত্ত্বেও তোমার আমার সাথে এভাবে কথা বলার সাহসকে দিয়েছে। এটা বলেই সে ইনার বাবার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু আমরা দেখতে পারি ইনার বাবা খুব সহজেই সেই অ্যাটাকটা ব্লক করে ফেলে। এটা দেখে সে অনেক বেশি রেগে যায়, আর এরই সাথে সে আরও অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক তাদের উপর করে দেয়, কিন্তু ইনার বাবা এই অ্যাটাকও খুব সহজেই ব্লক করে ফেলে। এইসব দেখে কায়োটার বাবা বলে, আমি তোমাদেরকে কখনোই ছাড়বো না, কারণ এখন আমার কাছে এই জিনিসটার প্রুফ আছে যে তোমার ছেলে একটা চোর, আর আমি ম্যাজিক নাইটদেরকে নিয়ে আসব যাতে করে তারা তোমাদেরকে একটা শিক্ষা দিতে পারে। তখনই পেছন থেকে জোরা চলে আসে আর বলে, তাহলে চলো আমাকে সেই জিনিসটার প্রুফ দেখাও। এটা বলেই সে তার ব্ল্যাক বুলসের রোপ রিভিল করে। এটা দেখে কায়োটার বাবা বলে, এটা অনেক ভালোই হলো যে এখানে একটা ব্ল্যাক বুলসের মেম্বার আছে, তাহলে কায়োটো দ্রুত বলো যে সে কিভাবে আমাদের ম্যাজিক আইটেম চুরি করেছে। তখন জোরা বলে, এটা তো একটা কোইন্সিডেন্স, কারণ আমার প্রথমেই আপনার ছেলের সাথে জঙ্গলে দেখা হয়েছিল, আর সেই সময় সে সেই ম্যাজিক আইটেম ইউজ করছিল, আর যখনই আমি তাকে সেখানে বাধা দিয়েছি তখনই সে সেই ম্যাজিক আইটেম সেখানেই ফেলে পালিয়ে গিয়েছিল। আর আমি নিশ্চিত যে যখনই আপনি এই জিনিসটা জানতে পেরেছেন যে আপনাদের ম্যাজিক আইটেম গায়েব হয়ে গেছে, তখনই তুমি এই জিনিসটার দোষ এই ছেলের উপর লাগিয়ে দিয়েছো, এর মানে আসল চোর তোমরা। এইসব শুনে কায়োটোর বাবা জিজ্ঞেস করে, কায়োটো তিনি যা কিছু বলছে সবকিছু কি সত্য? তখনই জোরা এই জিনিসটার প্রুফ তার বাবাকে দেখায়, আর সবকিছু রিভিল হওয়ার কারণে সে এই জিনিসটা অ্যাডমিট করে আর সে এখান থেকে পালিয়ে যায়। তখন কায়োটোর বাবা বলে, আজ তোমাদের লাক অনেক ভালো, যার জন্য আমি আজ তোমাদেরকে ছেড়ে দিচ্ছি। এটা শুনে জোরা বলে, যেরকম বাপ সেরকমই ছেলে, আমি তো প্রথম থেকেই নভেল দেখে অনেক বেশি হেট করতাম, কিন্তু তোমাকে দেখে তো এটা মনে হচ্ছে যে তুমি ঠিক করে একটা বাচ্চাও পালতে পারো না, সত্যি তোমরা কোনো কাজেরই না, আর এরই জন্য তোমরা এই ম্যাজিক আইটেমের যোগ্যও না, তাই এখান থেকে পালিয়ে যাও, তা না হলে আমি তোমাকে এখানেই মেরে ফেলবো। এইসব শুনে কায়োটোর বাবাও সেখান থেকে পালিয়ে যায়। আর এখানে ইনা বলে, ফাদার আমি এই জিনিসটা কখনোই ভাবতে পারিনি যে আপনি এত পাওয়ারফুল ম্যাজিক ইউজ করতে পারেন। তখন ইনার বাবা বলে, আমি অনেকবার ম্যাজিক নাইট এন্ট্রান্স এক্সাম দিয়েছি, কিন্তু আমি কখনোই টিকতে পারিনি, এরই জন্য আমি এই সম্পর্কে তোমাকে কিছুই বলিনি, আর আমার ইনজুরির কারণও এটাই। এই সব কিছু হওয়া সত্ত্বেও আমি কখনোই হার মানিনি। যখনই আমি আমাদের গার্ডেনে পানি দেই তখনই আমি আমার স্পেলের প্র্যাকটিস করি, কারণ আমিও আমার হিরোর মতোই হতে চাই। সেও অনেকবার ম্যাজিক নাইট এন্ট্রান্স এক্সাম দিয়েছে, অবশেষে সে ফাইনালি একটা ম্যাজিক নাইট হয়েছে, এর মানে সে অনেক বেশি হার্ড ওয়ার্ক করেছে। এইসব শুনে ইনা বলে, এখন আমি বুঝতে পেরেছি যে জোরা সেই জিনিসটা করতে পারে যেই জিনিসটা রয়্যালিটি আর নোবেলরা করতে পারে না। এইসব শুনে জোরা বলে, আমার মনে হয় তুমি এখন এই জিনিসটা বুঝতে পেরেছো যে এই সময় তোমাকে কি করা দরকার। তখনই ইনা তার বাবার কাছে ক্ষমা চায় আর বলে, আমার এই জিনিসটার উপর পুরো বিশ্বাস আছে ফাদার যে আপনি একদিন ম্যাজিক নাইট নিশ্চয়ই হতে পারবেন। তখন ইনার বাবা বলে, শুধু আমি না, তুমিও একটা ম্যাজিক নাইট হতে পারবে। তাহলে ঠিক আছে, আজ থেকে আমরা একসাথে ট্রেনিং করব। আর এরপর দিন সকালে ইনা জোরাকে বলে, সত্যি আপনি তো একটা সুপার ম্যাজিক নাইট। এটা শুনে জোরা বলে, না আমি কোনো সুপার ম্যাজিক নাইট না, আমি এখনো একটা ট্রু ম্যাজিক নাইট হওয়ার চেষ্টা করছি, যেরকমটা তুমি করছো। এটা শুনে ইনা বলে, ঠিক আছে নিশ্চয়ই আমিও একদিন ম্যাজিক নাইটে জয়েন হব।
এটা বলেই তারা একে অপরের সাথে হাত মিলায়, কিন্তু আমরা দেখতে পারি জোরা তার হাতে সেই গন্ধযুক্ত পোকা রেখে দেয় আর এরই সাথে সে সেখান থেকে চলে যায়। তখনই জোরার আস্থা আর ইয়োনোর উইজার্ড কিং হওয়ার চ্যালেঞ্জের কথা মনে পড়ে, আর এরই সাথে সে বলে তারা এইসব কথা এই জন্য বলতে পারে কারণ তাদের নিজেদের উপরই পুরো বিশ্বাস আছে। আর এই জিনিসটা দেখো ড্যাড, যে আমি নিশ্চয়ই একদিন 0 স্টেজে পৌঁছবো, আর আমার মনে হয় ব্ল্যাক বুলস আমাকে এই কাজে অনেক বেশি সাহায্য করবে। এটা বলেই সে সেখান থেকে ব্ল্যাক বুলস বেসের দিকে রওনা হয়ে যায়। আর এই সিনের সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।